হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব 2018 সালে যে পঞ্চায়েত পরীক্ষাটি হয়েছিল রাজ্যে। তো সেই পঞ্চায়েত পরীক্ষায় কি জিকে প্রশ্ন এসেছিল সেই সম্পর্ক নিয়ে। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর যারা যারা পঞ্চায়েত 2026-এর পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই এই ভিডিওটা দেখবে এবং কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো শুরু করি। তো দেখো, আজকের আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, শিক্ষার অধিকার আইন অনুযায়ী একটি নির্দিষ্ট শ্রেণীতে শিশুর ভর্তি কিসের ভিত্তিতে করার প্রস্তাব দেওয়া হয়েছে? তো এটি পঞ্চায়েত 2018 সালে আসা প্রশ্ন। তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, এজ অফ চাইল্ড বা শিশুর বয়স। RTE রাইট টু এডুকেশন অ্যাক্ট অনুযায়ী শিশুদের তাদের বয়স অনুযায়ী উপযুক্ত শ্রেণীতে ভর্তি করার কথা বলা হয়েছে। আর এটি নিশ্চিত করে যে একটি শিশু তার মানসিক ও শারীরিক বৃদ্ধি অনুযায়ী সঠিক পরিবেশে শিক্ষা লাভ করছে কিনা। পরবর্তী আমাদের প্রশ্নটা রয়েছে, দেখো, ওজন স্তরের ক্ষয় নিচের কোনটির কারণে হয়? তো দেখো, দুইয়ের এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ক্লোরোফ্লোরোকার্বন অর্থাৎ CFC। তো রেফ্রিজারেটর এবং এয়ার কন্ডিশনার থেকে নির্গত CFC এই গ্যাসটি বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে পৌঁছে ওজনের অণুকে ভেঙে ফেলে, আর এর ফলে ওজন স্তর পাতলা হয়ে যায় এবং ক্ষতিকর অতিবেগুনি রশ্মি পৃথিবীতে প্রবেশ করে এবং মানুষের শরীরে বিভিন্ন চামড়ার ক্যান্সার তৈরি করে, ত্বক জ্বালা করে, এছাড়াও মেলানিন নষ্ট হয়। নেক্সট প্রশ্ন আমাদের রয়েছে, দেখো, সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? তো সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো। তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ, দার্জিলিং জেলায় অবস্থিত হচ্ছে এই সিঙ্গালিলা ন্যাশনাল পার্কটি। আর সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গের রাজ্যের দার্জিলিং জেলায় অবস্থিত, আর এটি অত্যন্ত জনপ্রিয় পর্যটন কেন্দ্র। আর এটি প্রধানত রেড পান্ডা এবং সান্দাকফু ট্রেকিংয়ের রুটের জন্য বিখ্যাত হচ্ছে এই সিঙ্গালিলা ন্যাশনাল পার্কটি। নেক্সট প্রশ্ন রয়েছে, দেখো, আমাদের পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ নিচের কোন পর্বত শ্রেণীর অন্তর্গত? তো সঠিক উত্তর তোমরা যদি জেনে থাকো তো উত্তর দেওয়ার চেষ্টা করো। তো দেখো, চারের এখানে সঠিক উত্তর হচ্ছে সিঙ্গালিলা রেঞ্জ। তো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সান্দাকফু, তা তোমরা সকলেই জানো, যা সিঙ্গালিলা পর্বত শ্রেণীর অন্তর্গত। আর এটি নেপাল ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সীমান্তের সংযোগস্থলে অবস্থিত হচ্ছে এই সান্দাকফু পর্বতশৃঙ্গটি, যার উচ্চতা হচ্ছে 3636 মিটার এই সান্দাকফু পর্বতশৃঙ্গের উচ্চতা। নেক্সট প্রশ্ন আমাদের রয়েছে, দেশবন্ধু কার উপাধি? দেশবন্ধু কার উপাধি? তো যদি তোমরা উত্তর জেনে থাকো তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, CR দাস অর্থাৎ চিত্তরঞ্জন দাস। চিত্তরঞ্জন দাস ছিলেন বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী এবং স্বরাজ্য দলের প্রতিষ্ঠাতা। তিনি স্বরাজ্য দল প্রতিষ্ঠাতা করেছিলেন 1923 সালে মতিলাল নেহরুর সঙ্গে। আর চিত্তরঞ্জন দাসকে তার ত্যাগের জন্য দেশবন্ধু উপাধিতে ভূষিত করা হয়। আর দেশবন্ধু শব্দের অর্থ হচ্ছে দেশের বন্ধু। পরবর্তী প্রশ্নটি রয়েছে আমাদের, 65তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে কাকে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার দেওয়া হয়? তো 6-এর উত্তরটাও যদি তোমরা জেনে থাকো তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো দেখো, 6-এর এখানে সঠিক উত্তর হচ্ছে শ্রীদেবী। অপশান সি হচ্ছে এখানে সঠিক উত্তর। তো শ্রীদেবী তার অভিনীত মম এই চলচ্চিত্রের জন্য মরণোত্তর 65তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মান পান। 2018 সালে এই পুরস্কার ঘোষণা করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের, দেখো, 21শে জুন 2018 তারিখে পালিত চতুর্থ আন্তর্জাতিক যোগ দিবসের থিম নিচের কোনটি ছিল? তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, শান্তির জন্য যোগ। এই থিমটি মূলত 2018 সালে 21শে জুন পালিত আন্তর্জাতিক যোগ দিবসের প্রধান থিম ছিল। আর যে 2018 সালের আন্তর্জাতিক যোগ দিবসের মূল লক্ষ্য ছিল দেশ জুড়ে সম্প্রীতি ও শান্তি বজায় রাখা। আর ওই বছর ভারতের মূল অনুষ্ঠানটি উত্তরাখণ্ডের দেরাদুনে অনুষ্ঠিত হয়েছিল, এটা তোমরা মনে রাখবে। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের, টোটো হলো একটি আদিম উপজাতীয় সম্প্রদায় যা কোন রাজ্যে পাওয়া যায়? তো দেখো, 8-এর এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ রাজ্যে পাওয়া যায় এই টোটো উপজাতি, যেটি পশ্চিমবঙ্গের
আলিপুরদুয়ার জেলায় টোটোপাড়ায় বসবাস করে, আর এটি বিশ্বের অন্যতম ক্ষুদ্রতম এবং বিলুপ্তপ্রায় একটি আদিম জনগোষ্ঠী। এই সমস্ত উপজাতি সম্পর্কে তোমরা ভালো করে প্রিপারেশন নিয়ে যাবে, কেননা এই ধরনের প্রশ্নই পঞ্চায়েত ব্যবস্থায় বেশি পড়ে। পরবর্তী 9 নম্বর প্রশ্ন রয়েছিল, দেখো পৃথিবীর বায়ুমণ্ডলের অনুপস্থিতিতে আকাশকে কেমন দেখবে। তো দেখো 9-এর এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, ব্ল্যাক বা কালো কালো কালারের দেখবে, কেননা বায়ুমণ্ডল না থাকলে সূর্যের আলোর কোনো বিচ্ছুরণ ঘটবে না, ফলে রং প্রতিফলিত না হওয়ায় দিনের বেলাতেও আকাশ সম্পূর্ণ অন্ধকার বা কালো দেখাবে। 10 নম্বর প্রশ্ন আমাদের, দেখো শিশু আলোয় নিচের কোনটির সাথে যুক্ত। তো দেখো 10-এর এখানে সঠিক উত্তর হচ্ছে আইসিডিএস। শিশু আলোয় হলো আইসিডিএস প্রকল্পের আয়তাধীন অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির সাথে যুক্ত প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্র, আর এখানে শিশুদের শৈশবকালীন যত্ন ও বুনিয়াদী শিক্ষার উপর জোর দেওয়া হয়। পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে, পুলিৎজাত পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়। তো দেখো পুলিৎজাত পুরস্কার দেওয়া হয় মূলত সাংবাদিকতা বা জার্নালিজম, সাংবাদিকতা দেওয়া হয় এই পুলিৎজার পুরস্কারটি, যেটি 1917 সালে প্রতিষ্ঠিত হয়, আর এই পুরস্কারটি সাংবাদিকতা, সাহিত্য, সঙ্গীতের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য দেওয়া হয়, আর এটি কলম্বিয়া ইউনিভার্সিটি দ্বারা পরিচালিত একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত সম্মানযুক্ত পুরস্কার। নেক্সট প্রশ্ন আমাদের রয়েছে, দেখো 2018 সালের বিশ্ব সংস্কৃতি সম্মেলন বা WSC কোথায় অনুষ্ঠিত হয়েছিল। তো 2018 সালে যখন এই পরীক্ষাটি হয়েছিল তখন এই বিশ্ব সংস্কৃত সম্মেলন এটি অনুষ্ঠিত হয়েছিল কানাডা। অপশান ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। 17তম বিশ্ব সংস্কৃত সম্মেলন 2018 সালে কানাডার ভ্যাঙ্কুয়ারে অনুষ্ঠিত হয়েছিল। প্রতি 3 বছর অন্তর বিশ্বজুড়ে এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়। পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে, দেখো শিক্ষার অধিকার আইন কোন সালে পাস হয়েছিল। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই বছরও পড়তে পারে এই প্রশ্নটা। তো দেখো 13-র এখানে সঠিক উত্তর হচ্ছে 2009 সালে শিক্ষার অধিকার আইন দ্য রাইট টু এডুকেশন অ্যাক্ট এটি পাস হয় 2009 সালে। 2009 সালে 4 আগস্ট ভারতের সংসদে শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইন পাস করা হয়, আর এই আইন অনুযায়ী 6 থেকে 14 বছর বয়সী শিশুদের জন্য শিক্ষা অবৈতনিকভাবে দেওয়ার কথা বলা হয় এই রাইট টু এডুকেশন অ্যাক্টে। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের, দেখো সিধু ও কানহুর নাম কোন বিদ্রোহের সাথে যুক্ত। তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে সাঁওতাল বিদ্রোহ। অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। 1855 সালে যখন সাঁওতাল বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল, ব্রিটিশদের শাসন এবং মহাজনপদের শোষণের বিরুদ্ধে সিধু ও কানহু সাঁওতাল বিদ্রোহের নেতৃত্বই দিয়েছিলেন, আর এই বিদ্রোহটি ছিল ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ একটি আদিবাসী আন্দোলন। পরবর্তী প্রশ্নটি রয়েছে, দেখো পিভি সিন্ধু কোন খেলার সাথে যুক্ত। তো 15-র এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত হচ্ছে পিভি সিন্ধু। আর পিভি সিন্ধু একজন বিখ্যাত ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড়। তিনি প্রথম ভারতীয় মহিলা হিসেবে অলিম্পিকে 2টি ব্যক্তিগত পদক জিতে। এটি মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোন ভারতীয় মহিলা প্রথম অলিম্পিকে 2টি ব্যক্তিগত পদক জিতে। তো এখানে সঠিক উত্তর হচ্ছে পিভি সিন্ধু। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের, দোয়াব শব্দটির অর্থ কী। তো দেখো দোয়াব শব্দটির অর্থ হচ্ছে 2টি নদীর মধ্যবর্তী ভূমি। অপশান সি হচ্ছে এখানে সঠিক উত্তর। 2টি নদীর মধ্যবর্তী ভূমি যাকে আমরা দোয়াব হিসেবে চিনি। ফরাসি ভাষায় দো শব্দের অর্থ হচ্ছে 2 এবং আব শব্দের অর্থ হচ্ছে জল বা নদী। সুতরাং 2টি নদীর মধ্যবর্তী উর্বর পলিমাটি সমৃদ্ধ অঞ্চলকেই দোয়াব বলা হয়, আর এই অঞ্চলে সবথেকে বেশি কৃষিকাজ করা হয়। ভারতে যেমন গঙ্গা এবং যমুনা নদীর দোয়াব অঞ্চলে কোন শহরটি অবস্থিত তা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পরবর্তী প্রশ্ন রয়েছে, দেখো আমাদের 2011 সালের আদমশুমারি অনুযায়ী নিচের কোন রাজ্যের জনঘনত্ব সব থেকে কম।
তো দেখো 17 এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের জনঘনত্ব হচ্ছে সবথেকে কম। 2011 সালের আদমশুমারি অনুযায়ী অরুণাচল প্রদেশের জনঘনত্ব হচ্ছে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 17 জন প্রতি বর্গ কিলোমিটারে। পরবর্তী প্রশ্ন দেখো আমাদের, কোন কমিশন তাকে সাংবিধানিক মর্যাদা দেওয়ার জন্য সরকারের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি দ্য ন্যাশনাল কমিশন অফ মাইনরিটিস বা জাতীয় সংখ্যালঘু কমিশন। বর্তমানে এটি একটি সংবিধিবদ্ধ সংস্থা হলেও কার্যকর ক্ষমতার জন্য কমিশনটি দীর্ঘকাল ধরে সাংবিধানিক মর্যাদার দাবি জানিয়ে এসেছে। নির্বাচন কমিশন বা অর্থ কমিশনের মতো সংস্থাগুলো আগে থেকেই সাংবিধানিক মর্যাদা প্রাপ্ত। পরবর্তী প্রশ্ন আমাদের রয়েছে দেখো, পশ্চিমবঙ্গ নিচে কোন জলবায়ু অনুভব করে? অর্থাৎ পশ্চিমবঙ্গ নিচের মধ্যে কোন জলবায়ুর অন্তর্গত? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ মৌসুমি ক্রান্তীয় মৌসুমি জলবায়ুর অন্তর্গত হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গের জলবায়ু মূলত মৌসুমি বায়ুর দ্বারা নিয়ন্ত্রিত হয়, যেখানে গ্রীষ্মকালে অধিক তাপমাত্রা এবং বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত দেখা দেয়। আর কর্কটক্রান্তি রেখা রাজ্যের মাঝখান দিয়ে যাওয়ায় এটি ক্রান্তীয় প্রভাব প্রবল। পরবর্তী এবং আমাদের শেষ প্রশ্ন দেখো, নিচের কোন সাংবিধানিক সংশোধনী আইনের মাধ্যমে পঞ্চায়েতগুলি সাংবিধানিক মর্যাদা পেয়েছে? তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই বছর পঞ্চায়েত রিক্রুটমেন্টের জন্য। তো দেখো 20 এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ 73তম সংবিধান সংশোধনীর দ্বারা, যেটি 1992 সালে, সালটা মনে রাখবে তোমরা, 1992 সালে 73তম সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে ভারতের ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থাকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়। আর এর ফলে গ্রামোন্নয়নে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার ভিত্তি মজবুত হয়েছিল। তো বন্ধুরা, এই ছিল আমাদের 2018 সালে অনুষ্ঠিত পঞ্চায়েত পরীক্ষার জিকে প্রশ্নগুলি। তো প্রশ্নগুলি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে এই অন্য একটি টপিক নিয়ে। ধন্যবাদ।